আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের জন্য কোরআন দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একটি গ্রন্থ তোমাদের সামনে আছে। পৃথিবীর মধ্যে যত বই আছে সব বইয়ের দিকে আপনি তাকিয়ে দেখবেন, লেখক সূচনা লগ্নে একটা কথা লেখে, আমি মানুষ, আমার ভুল হতে পারে। কথা বল না, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আপনি আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনি আমার এই লেখার মধ্যে কোন ধরনের ভুল পেলে ভুলটাকে আপনি ধরিয়ে দিবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার কোরআন সূচনা লগ্নে এই রকমের কোন কথা দেন নাই, এমন কোন কথাও আমার আল্লাহ কোরআনের সূচনা লগ্নে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলাম যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ডাউট নাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এই কোরআনটা হলো পৃথিবীর সকল যুগের, সকল বর্ণের, সকল মানুষদের জন্য হেদায়েতের বাণী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি বলো কেন দুনিয়ার মধ্যে আসলা? কোরআন আমাকে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি আমারে বলো এই পৃথিবীর মধ্যে কেন তুমি আগমন করলা? কোরআন আমাকে জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। তোমাদেরকে জানিয়ে দিলাম রমজান মাসের মধ্যে আমাকে নাজিল করা হয়েছে। When did you come? তুমি কবে আসলা? রমজানে আসলা। বলো না তুমি কেন আসলা? কোরআন আমাদেরকে জানাই দে, শোনো রে, কোন জাতির জন্য নয়, কোন বংশের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, কোন একটা ভাষাভাষীর জন্য নয়। আমার কোরআন ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে যত ধর্মের লোকেরা এসেছে, যত মানুষেরা এসেছে, যত গোত্রের লোকেরা এসেছে, হতে পারে লোকটা কালো, হতে পারে লোকটা সুন্দর, হতে পারে লোকটা ভুইয়া চৌধুরী, বিভিন্ন বংশের লোক, হতে পারে লোকটা আফগানিস্তানের, হতে পারে লোকটা আমেরিকার। আমার কোরআন ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল মানুষদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমি প্রশ্ন করি, তুমি আমাদেরকে জানিয়ে দাও এই কোরআন তুমি কাদের জন্য আসলা? ডাক দিয়ে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন ডাক দিয়ে বলেন, আমি মুসলমানদের জন্য আগমন করলাম। চূড়ান্তভাবে কোরআন ডাক দিয়ে বললেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন তিনটা ভাষা ব্যবহার করলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? ভাই সাউন্ড নিচে হয়ে গেছে, আমি তো কোরা হয়ে যাইতেছি না, এটা অবস্থান দেওয়া দরকার ছিল। যাই হোক, কোরআন আমাদেরকে বলছে যে এই কোরআনটা পৃথিবীর মধ্যে সব মানুষের জন্য এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন আমাদেরকে বলছে কোরআনটা মুসলমানদের জন্য এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? একই কোরআন আবার আমাদেরকে বলছে কোরআনটা এসেছে মুত্তাকি বান্দাদের জন্য। আপনি জানেন না, আপনার ঘরের মধ্যে এমন একটা কোরআন আছে, এই যে মাদ্রাসা, আপনারা আনন্দিত, আপনারা গর্বিত। শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার এই উত্তর ধর্মদা বিশ্বনাথ, এই যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, গভীর রজনীর মধ্যে আপনারা সবাই ঘুমান, একটা সময়ে সকলের চোখ নিবু নিবু, সকল মানুষ আরামসে ঘুম ফরমায়। আপনি জানেন না, এই তালেবে ইলমগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এই এলাকার মানুষদের জন্য তারা দোয়া করে। কথা বলেন না কেন? এরা দোয়া করে, এরা ভুলে যায় নাই। আর আল্লাহ তাআলার কাছে যদি ভালো লাগে,
যে এই মাদ্রাসার একটা তালেবে ইলম যদি খাস নিয়তে এলাকাবাসীর জন্য দোয়া করে, যদি দোয়া করে আমার আল্লাহ একটা বান্দার দোয়ার উসিলায় এই এলাকার সকলের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন না কেন? কোরআন এটা তো পাওয়ারফুল একটা জিনিস। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো কোরআনটা দুনিয়ার মধ্যে আছে, আসবে, দুনিয়ার মধ্যে থাকবে। কোরআন থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে সব ধর্মের লোকেরা ফায়দা নিবে, তবে কোরআন থেকে সবচেয়ে বেশি ফায়দা নিবে মুসলমানেরা। কারণ মুসলমানেরা যদি দুনিয়ার মাঝখানে কোরআন পড়তে পারে তাদের দুনিয়ার মধ্যেও শান্তি, দুনিয়ার মাঝখান থেকে যদি কোরআন পড়তে পারে তাদের পরকালেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন রে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম, এটা এত পাওয়ারফুল কোরআন। সাইয়েদনা আলী বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি কেউ চাও আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলুক তাহলে তোমাদের জন্য কাজ আছে, আর তোমাদের মাঝখানে কেউ যদি চাও তোমরা আল্লাহর সাথে কথা বলবে তাও কাজ আছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যদি কেউ চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে কথা বলুক তাহলে তোমাদের জন্য এক নাম্বার কাজ হলো তোমরা কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআনটা এই যে 114টি সূরা এর মধ্যে যতগুলো আয়াত রয়েছে, যতগুলো পারা রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে পারলাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তোমার জন্য কাজ আছে, দায়িত্ব আছে। কি কাজ, কি দায়িত্ব আছে? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সুন্দর মতো ওযু করে যায় নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবা, সম্পূর্ণ ওযু হয়ে যাওয়ার পর তুমি যখন জায়নামাজের মধ্যে সিজদা দিবা, ওই জায়নামাজের মধ্যে তুমি যখন সিজদা দিবা, জায়নামাজে সিজদা দিতে দেরি হয়, তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে দেরি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে এমন তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিসের দিকে বান্দা যতক্ষণ তাকিয়ে থাকবে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক সওয়াব লেখা হবে। তন্মধ্যে এক নাম্বার হলো মা বাবা। কোন সন্তান যদি মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন সন্তান যদি নেক দৃষ্টিতে মা বাবার দিকে একবার তাকায়, একবার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, 2 নম্বর হলো আল্লাহর ঘর কাবা। ও আমার সম্মানিত হাজী সাহেবেরা, আল্লাহর ঘর কাবা আপনি দেখেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর কাবার মুসাফির বানাক। আমিন বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। তবে আমার নবীজি সুসংবাদ দিলেন, শোনো রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে থাকবে, একদল ফেরেশতারা তার আমল নামার মধ্যে কবুল হজের ওই যে ফেরেশতারা বলছেন আমরা তাদের জন্য যতক্ষণ আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে থাকবে অটোমেটিক তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনের দিকে তাকায়, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যতক্ষণ কোরআনের দিকে তাকিয়ে থাকবে, হায় হায়
সাধারণ কিতাব নয়, সাধারণ কিতাব নয়, পাওয়ারফুল কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। দেখবেন দুনিয়ার আগুন সব কিছু জ্বালায়, কোরআনকে জ্বালাতে পারে না। দেখবেন কোরআনকে যেই ব্যক্তি বুকের মধ্যে ধারণ করি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অন্ধকার কবরে মাটি তাকে খেতে পারে না। দেখবেন কোরআন যার সিনার মধ্যে থাকে, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর যে বান্দা, আমার যে উম্মত প্রতিদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ আখিরাতে ওই বান্দাকে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, কেন শেষ নয়, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তো সুবহানাল্লাহ দিবেন, ওই বান্দাটা তো নিজে জান্নাতে যাবে, বরঞ্চ ওই বান্দাটা তার বংশের 10 জন লোককে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ পৃথিবীর সব মিথ্যা হতে পারে, আমার রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না। কথা কোন লাগে? আজ পর্যন্ত কেউ আমার রাসূলের একটা হাদিসের উপর কলম ধরতে পারে নাই। আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না। আমাদের কাছে এমন একটি কোরআন আছে যে কোরআনের মধ্যে কেউ ভুল ধরবে, এই ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিজ্ঞানী, আপনারা জানেন, বাইবেল কোরআন এন্ড সায়েন্স বইটা লিখেছে। আজও বইমেলার মধ্যে গেলে পাবেন, 21শে বইমেলার মধ্যে যান, বিভিন্ন বই স্টলের মধ্যে গিয়ে দেখবেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি এতদিন শুনেছি যে পৃথিবীর মধ্যে একমাত্র নির্ভুল গ্রন্থের নাম কোরআন, এইটা আবার কেমনে সম্ভব? এখানে কোনোই নাকি ভুল নাই, এটা কেমনে সম্ভব? সে আরবের মধ্যে গিয়ে আরবি ভাষা সম্পূর্ণ শিখলো, ব্যাকরণ শিখলো, ল্যাঙ্গুয়েজের প্রতিটি স্টেপ সে শিখলো। এইবার কোরআন নিয়ে সে গবেষণা শুরু করলো কোরআনে ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ বলবেন। দীর্ঘদিন সে গবেষণা করলো, যদিও সে তৎকালীন সৌদি আরবের বাদশা যিনি ছিলেন এবং মিশরের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, দুইজনের পার্সোনাল চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন তিনি গবেষণা করলেন কোরআন নিয়ে, কোরআনে ভুল ধরার জন্য। শেষে একদিন ডাক দিয়ে বলেছিলেন, এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিসের কোরআনে ভুল ধরবো? কোরআনই আমার জীবনের ভুল ধরেছে। অবশেষে ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে গেল, লিখলো বাইবেল কোরআন এন্ড সায়েন্স। সে বলেছে কোরআনে যা যা বলেছে আমি তার বাস্তবতা পেয়েছি। শেষে 3000 বছর লোহিত সাগরে ডুবে থাকা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে বলেছে, শোনো, 1500 বছর আগে কোরআন যা বলেছে এটা অথেন্টিক, এইটাই সত্য, এইটার মধ্যে ভুল নাই। এইটাকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, আমি ডক্টর মরিস বুকাইলি তাকে গ্যারান্টি দিতে পারি তার দুনিয়া আর আখিরাতে সফল কাম। আপনারা শুনলে আশ্চর্যজনিত হয়ে যাবেন। বর্তমান এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। নানা মতের, নানা চিন্তা, নানা দর্শনের মানুষ বর্তমান পৃথিবীতে আছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, 4500 ধর্মের লোক আছে। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা মুসলমানের সন্তান। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন তোমরা আরো আনন্দিত হবে। ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে আমি আল্লাহ উম্মতি মুহাম্মদীদেরকে শ্রেষ্ঠ বলেছি। শ্রেষ্ঠ আল্লাহ এটা কাউকে বলেন না, শুধুমাত্র আমাদেরকে বলেছে। এজন্য আমরা বলি, আই ডু বিলিভ উই হ্যাভ এ লট অফ মিশন এন্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। আমরা আমাদের এইটা নিজের মধ্যে আনি, আমাদের গন্তব্য হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? গন্তব্য যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য যেটা কনস্টিটিউশন, সংবিধান, তার নাম কোরআন। আপনি কোরআনকে ভাইলাইট করে মাইনাস করে পাবেন না। ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি শেষে বলল, আমি মুসলমান হয়ে গেলাম। আরেক দল বিজ্ঞানী, এরা 80 দশকের মধ্যে হুগো শেভেজ সহ এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করলো। সহিহ বুখারীর ওই হাদিস, ইজা ওয়ালাগাল কলব, যে কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয় সেটাকে 7 বার ধৌত করো, 8ম বার সেটা মাটি দিয়ে নেগড়াও। একদল বিজ্ঞানী গবেষণা করলো যে কোরআন না হয় কোনো ভুল নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ভুল হবে না, এইটা আবার কেমনে সম্ভব? এরা এই হাদিস, সহিহ বুখারীর হাদিসকে নিয়ে গবেষণা করলো। একদল প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে তারা নিয়ে আসলো।
নিয়ে এসে কুকুরের মুখটাকে তারা সেই পাত্রের ভিতরে দিল। কুকুর তার মুখের যে ব্যাকটেরিয়া পয়জন আছে ওগুলো ছাড়লো। ছাড়ার পর এই গবেষকরা গবেষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওই যে কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে 7 বার দৌত করবা, এই হাদিস নিয়ে তারা গবেষণা করলে 1 বার দৌত করে, 2 বার দৌত করে, 3 বার, 4 বার, 5 বার, 6ষ্ঠ বার দৌত করেও দেখে তার ভিতর থেকে পয়জন যায় নাই। 7ম বার দৌত করেও দেখে কেমন জানি সন্দেহ। ইসলাম বলে সন্দেহযুক্ত জিনিস নিজের মধ্যে আনয়ন করা যাবে? কথা বলেন, আনয়ন করা যাবে? এরা গবেষণা করে দেখলো ঠিকই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে যে কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে সেইটাকে 7 বার ধুতে করে 8ম বার মাটি দিয়ে নেকড়াতে হবে। ঠিক তারা দেখলো 8ম বারের এই কাজ করার পর সেই জায়গার মধ্যে সেই পাত্রটা পবিত্র হয়েছে। তারা বলেছে আল্লাহ, মুসলমান আমরা হই নাই ঠিক, কিন্তু পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চাই কোরআন যেটা বলেছে এটা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? কেউ ভুল ধরতে পারে না। এই জন্য আমরা আনন্দিত, আমাদের কাছে এমন একটা গ্রন্থ আছে যার নাম কোরআন। যার নাম কি? এটাকে আমরা বুঝি না, এটাকে আমরা চিনি না। আমাদের ঘরে আছে, ওই যে রমজানে, গত রমজানের মধ্যে সুন্দর করে কাপড় পেঁচিয়ে ঘরের আলমারির মধ্যে রেখেছি। আবার আমাদের নিয়ত যে কিছুদিন পরে আবার খুলবো। কথা বল, এটাই তো আমাদের কেমন জানি আমাদের পরিবর্তন হয়ে গেছে। কেন রে ভাই? কোরআনটা তো শুধুমাত্র আপনাকে আমাকে দেওয়া হয় নাই বছরের রমজানের 1 দিন পর 1 মাস পড়ার জন্য। কোরআন দেওয়া হয়েছে 365 দিনের মধ্যে আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন, কোন তরিকায় জীবনকে গঠন করবেন, কিভাবে সময়কে অতিবাহিত করবেন, কোন পন্থা আপনি গ্রহণ করবেন। আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্র জীবন, সব কিছুকে কোরআন অনুযায়ী মানার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কথা কোন নাকি? 3 জন কইছেন মাত্র। ঠিক, ঘুমে ধরেন নাই তো? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। শেষে আবার আপনার রেডি হতে না, আওয়াজ মনোযোগ আছে, আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, বর্তমান পৃথিবীর মধ্যে 232টি রাষ্ট্র। আমার কোরআন নিয়ে সরাসরি 180টা রাষ্ট্রের মধ্যে গবেষণা হয়। আমরা চিনি না, আমরা বুঝি না, আমরা নেই না, কারণ আমাদের ঘরে আছে। তো বিদর্মীরা লুকিয়ে লুকিয়ে আমার কোরআন নিয়ে গবেষণা করে। কোরআন নিয়ে গবেষণা দেখায় প্রাণী জগতের যত তথ্য সব আছে, সায়েন্সের যত শাখা সব আছে, রাজনীতির যত কথা সব আছে। এরা খুঁজে খুঁজে একজন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যায়, মুসলিমের সন্তান হয়ে আমরা কোরআনটা পড়ার সময়ও পাই না। আমরা নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কথা বল নাকি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনি দেখেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার মধ্যে তিনি একবার মুসলমান সাহাবীদেরকে প্রেরণ করলেন বাইতুল আকসাকে নিজেদের হস্তগত আনার জন্য। আজকের ফিলিস্তিন, যার নাম জেরুজালেম, যার নাম বাইতুল আকসা। মনে রাখবেন, এই বাইতুল আকসা খ্রিস্টান ধর্মের কাছে গুরুত্বপূর্ণ, ইহুদি ধর্মের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ। ইহুদিরা যাদেরকে নবী মানেন, হযরত ওযাইরকে মানেন, মুসা নবীকে মানেন। খ্রিস্টানেরা যিশু খ্রিস্টাব্দের নাম দেয়, হযরত ঈসাকে তারা মান্য করে থাকে। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নবী রাসূলদেরকে তো জেরুজালেমে পাঠালেন, তবে চূড়ান্তভাবে মেরাজটাকে আমার আল্লাহ ওই জেরুজালেম থেকে করলেন, যেটা হলো পৃথিবীর নাবি আকারে ওখানে উপস্থাপন করা হয়। এই তিন ধর্মের কাছে জেরুজালেম গুরুত্বপূর্ণ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অসংখ্য সাহাবীদেরকে বাইতুল আকসার উদ্দেশ্যে প্রেরণ করলেন, যে তৎকালীন জামানার রাজা রোমান রাজা সেফরোনিয়াসের হাত থেকে বাইতুল আকসাকে মুসলিমদের হস্তগত করার জন্য। সাইয়েদনা আবু উবাইদা ইবনুল জাররাহ গেলেন, খালিদ বিন ওয়ালিদ গেলেন, 3000-এর উপরে সাহাবায়ে কেরামগণ গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন বাইতুল আকসাকে মুসলিমদের হস্তগত করার জন্য গেলেন, বাদশা সেফরোনিয়াস শর্ত দিলেন, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধ করব না। আজকে এই বাইতুল আকসাকে আপনাদের হাতে আমরা চাবি দিয়ে দিব, যদি আমিরুল মুমিনিন হযরতে ওমর এই মুহূর্তের মধ্যে আসে। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাঠালেন ওমরের উদ্দেশ্যে। 1232 কিলোমিটার দূরের মধ্যে ওমর ছিলেন।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত বরাবর চিঠি আসলো। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনাকে একটা পয়গাম জানালাম। আপনি আমাদেরকে বাইতুল আকসা মুসলিমদের হস্তগত করার জন্য বললেন। এরা প্রথমেই যুদ্ধ ছাড়াই তো আমাদেরকে আমাদের হাতে চাবি দিয়ে দিবে, যদিও প্রথম অবস্থায় আমাদেরকে তারা বাধা দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি যদি আরবের মধ্যে আরব থেকে বাইতুল আকসার উদ্দেশ্যে আসেন, আরবের মানুষগুলো ছেড়ে আপনি যদি বাইতুল আকসার উদ্দেশ্যে আসতে পারেন, বাদশা সেফরনিয়াস বলেছে আপনাকে বাইতুল আকসার চিঠিটা দিবেন। আমিরুল মুমিনিন চিঠি বললেন, চিঠি পরে খাদেমকে ডাক দিয়ে বলেন প্রস্তুত হয়ে যাও, ওটকে প্রস্তুত করো। হযরত ওমর ওটকে প্রস্তুত করলেন, খাদেমকে নিয়ে কোনো কথা বললেন না। এইবার তিনি উঠান নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর গেলেন, যাওয়ার পর খাদেমকে ডাক দিয়ে বলেন, যেই খাদেম ওটের রশি টানাটানি করে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা যে ওটের উপরে বসা ছিলেন, ওই ওটের উপরে যিনি বসা ছিলেন ওমর, খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম এইবার তুমি ওটের উপরে যাও, আমি ওমর তোমার রশি টেনে টেনে সামনে নিয়ে যাব। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর যখন এই কথা বললেন, খাদেম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন এইটাকে কোনো কথা হলো নাকি? আপনি তো আমার মালিক, আপনি আমার মাহাজন, আপনি কেন উটের রশি ধরে টানাটানি করবেন? না না না, এটা আমি মেনে নিতে পারবো না। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বললেন, শোনো, তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহর কাছে কে রাজা কে প্রজা কে কোনটা সেইটা গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। আমার আল্লাহ কোনো কিছু দেখেন না, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরের এই জিনিসটা দেখেন। সাইয়েদনা আমিরুল মুমিনিন ওমর ঠিকই উটের রশি ধরে টানাটানি করছেন। খাদেম এইবার ওই উটের উপরে বসে রইলেন। গোটা পৃথিবী দেখতেছেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের অবস্থা। হেঁটে হেঁটে যেতে যেতে এইবার যখন বাইতুল আকসা বরাবর ঢুকবেন, বাইতুল আকসা পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন, খালিদ বিন ওয়ালিদ দেখলেন, 3000 সাহাবীরা দেখলেন। তবে ঘটনা একটা জায়গার মধ্যে, আমিরুল মুমিনিন ওমরকে যখন সাহাবায়ে কেরামগণ দেখলেন, ওমরের গায়ের মধ্যে যেই পোশাকটা ছিল, ইতিহাস বলে ওই পোশাকের মধ্যে 14টা তালি ছিল। কয়টা? একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 14টা তালি ছিল। তিনি তো ওই ওমর, তিনি যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তানও যেত না। তিনি যেই কথা বলতেন সেইটাই প্রতিষ্ঠিত হয়ে যেত। ওমরের এত পাওয়ার ছিল। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ সাইয়েদনা ওমরের কাছে আসলেন, আমিরুল মুমিনিন, এরা রোমের সাম্রাজ্যের লোক, এরা চাকচিক্যতাকে ভালোবাসে, এরা মডার্ন, এরা আধুনিকতাকে ভালোবাসে। আপনার গায়ের মধ্যে যে কাপড়ের মধ্যে 14টা তালি, এই 14টা তালি দেখলে এরা আপনার কোনো ধরনের গুরুত্ব দিবে না। আমিরুল মুমিনিন, আপনি আপনার শরীরের কাপড়টাকে চেঞ্জ করেন। ওমর ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, তোমারে জানিয়ে দিলাম, তুমি কি বললা? শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাদের মুসলিমদেরকে এমনি এমনি পৃথিবীর মানুষেরা ভয় পায় না, আমাদের মুসলিমদেরকে এমনি এমনি কাফেররা ভয় পায় না। তোমাদেরকে জানিয়ে দিলাম, মুসলিমদের সম্মানের জায়গা দামি কাপড় নয়, মুসলিমদের সম্মানের জায়গা দামি কোনো ক্ষমতা নয়। তোমাদেরকে জানিয়ে দিলাম, মুসলিমদেরকে সম্মান একটা জিনিস দিয়েছে, তার নাম হলো কোরআন। তার নাম কি? মুসলিমদেরকে এই শরীরের মধ্যে যে কাপড় আছে, একটা, দুইটা, তিনটা, এইটা দেখে আল্লাহ তাআলা এজন্য মুসলিমদেরকে সম্মান দেয় নাই, বরঞ্চ মুসলিমদেরকে সম্মান দেওয়ার একটাই কারণ, মুসলিমের কাছে কোরআন আছে। যার কাছে কোরআন আছে সে আল্লাহর কালামকে হেফাজত করতেছে। কথা বলেন না কেন? যে আল্লাহর কালামকে হেফাজত করবে তার সম্মান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা বলে, আপনি মুসলমান হয়েছেন, আপনার ঘরে এমন একটা দৌলত আছে, সম্পদ আছে, মহারত্ন আছে, যেইটাকে আপনি বুঝতে চান না। সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, বাদশা সেফরনিয়াসের দরবারে হয়তো আমার কোনো গুরুত্ব না থাকতে পারে, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাদেরকে সম্মান করে নাই কাপড় দিয়ে, আমাদেরকে খাবার দিয়ে সম্মান করে নাই, আমাদের সংখ্যা দিয়ে আমাদেরকে
সম্মান করে নাই, একমাত্র গোটা পৃথিবীর কাফেররা আমাদেরকে ভয় করে। আমাদের কাছে আছে কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কোরআন আছে, কোরআন আমাদেরকে সম্মানিত করেছে। আপনি গোটা পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, মনে রাখবেন পৃথিবীর মধ্যে মুসলমানেরা শেষ হাসি হাসে। কথা বুঝেন নাই? 1 ঘন্টা আপনি কথা বললেন, 1 ঘন্টা কথার মাঝখানে দেখলেন কেউ আপনাকে কাউন্টার দিচ্ছে, কেউ আপনাকে এইটা বলছে ওইটা বলছে। শেষ মুহূর্তের মধ্যে আপনি এমন একটা যুক্তি দিলেন যেই যুক্তির কারণে সকলে আপনার মাথার কাছে মাথা নত করেছে। কথা কোন নাকি? শেষ ভালো যা সব ভালো তা, শেষ মুহূর্তের মধ্যে আপনি বিজয়ী হয়ে গেলেন। তা মনে রাখতে হবে আমরা মুসলমান, আমাদের হয়তো ওই রকমের ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলা বারুদ নাই, আমাদের ওই রকমের লোক বল নাই। 900 কোটি মানুষের মাঝখানে আমরা 200 কোটি মুসলমান, 59টি আমরা মুসলিম রাষ্ট্র। আমাদের হয়তোবা ওই রকমের কোন অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে, তার নাম কোরআন। কথা বল না? আমাদের মাঝে আরেকটা জিনিস আছে, তার নাম হলো ঈমান। কথা বল। বাবা শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাইহি যখন আসবেন, ইতিহাস তো আপনারা সবাই জানেন, গৌর গোবিন্দ বলেছিল এই ভেগে যাও। বলছে তুমি আমার কিসের ক্ষমতা দেখাও? গৌর গোবিন্দ বলেছিল আমার এত লোক বল, আমার এত সম্পত্তি, আমার এত জায়গা, আমার এত ক্ষমতা, তোমার সাথে তো মাত্র 360, কেমনে তুমি পারবা? বাবা শাহজালাল ইয়েমিনী সেই দিন ডাক দিয়ে বলছিল এই ক্ষমতার বড়াই আমি শাহজালালকে দেখাবো না, লোক বলের বড়াই আমি শাহজালালকে দেখাবো না, নিজের পেশি শক্তির বড়াই আমি শাহজালালকে দেখাবো না। আমার কাছে একটা জিনিস আছে, তার নাম ঈমান। কথা বলেন না কেন? মুরার বন্দের মধ্যে নাসিরউদ্দিন সিপাহসালা শুয়ে আছেন। নাসিরউদ্দিন সিপাহসালা ডাক দিয়ে বলেছিলেন আমি কি করব? বলছে আগামীকাল ফজরের সময় যুদ্ধ যখন শুরু হবে আপনার কাজ হলো আজান দিবে, আর আমরা 360 গৌর গোবিন্দের মসনদের বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি দিব। ইতিহাস সাক্ষী, ইতিহাস যারা ভুলে যায় ইতিহাস তাদেরকে ক্ষমা করে না। একদিকে নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আরেকদিকে গৌর গোবিন্দের মসনদ চূর্ণ বিচূর্ণিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চূর্ণ বিচূর্ণিত হয়ে গেছে। ওই যে সিলহাট আজকের সিলেট। কথা বল নাই? আজকের সিলেট। এজন্য ইতিহাসকে যারা ভুলে যায় ইতিহাসের আস্থা ঘুরে তারা নিক্ষিপ্ত হয়। কথা বলেন না কেন? মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বড় সম্পদ, এর নাম ঈমান, এর নাম ইসলাম, এর নাম কোরআন। কথা বলেন না কেন? আপনারা দেখেছেন যারা পত্রপত্রিকা পড়েন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। কথা কন? বর্তমান পৃথিবীর 2 পরাশক্তি, একটা হলো রাশিয়া আর একটা হলো আমেরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 পরাশক্তি, একটা রোম আর একটা পারস্য। পারস্যের বিপক্ষে রাসূলুল্লাহ বদদোয়া দিয়েছিলেন, তারা ধ্বংস। তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনারা যারা পত্রপত্রিকা করেন আপনারা খবর জানেন, প্রায় 20 দিন যাবত লস অ্যাঞ্জেলস নামক একটা জায়গা আছে, সেখানে দাবানলের আগুন জ্বলছে। কথা বল। কেন রে ভাই? পৃথিবীর মধ্যে আমেরিকার মধ্যে তো সর্বোচ্চ প্রযুক্তি আছে। কথা বল না? এত প্রযুক্তি তাদের কাছে আছে, এত ক্ষমতা তাদের কাছে, নেটোর মতো শক্তিশালী সাময়িক শাসক তাদের কাছে, শাসন তাদের কাছে আছে, এত কিছু আছে, এত কিছু তারা দেখাতে পারে। গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতা প্রয়োগ করে বিশ্ব মোড়লগিরি তারা করে। তাদের দেশের মধ্যে আজকে একটা স্টেট ধ্বংস হয়ে যাচ্ছে আগুন দিয়ে, ওই আগুনকে কেন তারা নিভাতে পারছে না? কথা বল না? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আপনি কারণ একবার লক্ষ্য করেছেন? এদের কাছে এত কিছু আছে, এরা পারছে না। কারণ কি? আপনি ভুলে যাবেন না, এরা আমার ইরাককে ধ্বংস করেছে, এরা আমার লিবিয়াকে ধ্বংস করেছে, এরা আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এরা আমার আফগানিস্তানকে ধ্বংস করেছে। মুসলিম রাষ্ট্রের মধ্যে এদের জন্য কাজী আগুন লাগানো। কথা বলেন না কেন? আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। মনে রাখতে হবে পৃথিবীর শেষ হাসি মুসলমানেরা আছে। রাসূলুল্লাহ বলেছেন লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদী ফি ওয়াসাতিহা। আমার উম্মতকে ধ্বংস করা যাবে না। উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে ঈসা নবী, মাঝখানে ইমাম মাহদী। আজকে আমেরিকার আগুন জ্বলছে, এটা জ্বলবে। আরে ভাই, ইন্না ওয়াতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ যখন ধরেন, আমার আল্লাহর ধরাটা অনেক কঠিন হয়ে যায়। কথা কন না? ধরা অনেক কঠিন হয়ে যায়, এটা সাধারণ ধরা না।
আমি বলছি না না না, শেষ হাসি মুসলমানেরা হাসবে। আজকে হয়তো আমাদের উপর অত্যাচার, স্টিম রুলা, আজকে হয়তো আমাদের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, কত কিছুই তো আমরা দুই চোখ দিয়ে দেখছি। একদিন থাকবে না, একদিন গোটা পৃথিবীর মধ্যে পথ করে ইসলামের পতাকাটাকে উদ্দিন করে দিবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই রব্বুল আলামিন আমাদেরকে বললেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন